মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাকের নবীর যখন দুনিয়ার আপনজন বিদায় হয়ে চলে গেল, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলেন। আল্লাহ পাক দাওয়াত করলেন, হাবিব আমার, আপনি আমার আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম এগুলো আপনি দেখে যান, আমার রাজত্বটা দেখে যান। আমার রাজত্ব দেখলে আপনার মন শান্তি হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল, যাও আমার হাবিবকে গিয়া আমার সালাম জানাও। হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবী হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে সালাম করে আল্লাহর নবীকে ঘর থেকে বের করে বিশ্ব পয়গম্বরের সিনা মুবারককে চাক করেছেন। অর্থাৎ আল্লাহ পাকের নবীর সিনাটা অপারেশন করেছেন। কি করেছেন? অপারেশন করেছেন। বিশ্ব নবীজির জীবনে 4 বার অপারেশন হয়েছে। কয়বার? অপারেশন করে কি করেছেন? আমার আপনার নবীর সিনাকে অপারেশন করে আল্লাহর নবীর কলব মোবারক বের করে স্বর্ণের পাত্রের ভিতরে জমজমের পানি দ্বারা আল্লাহর নবীর সিনাটাকে পরিষ্কার করে, কলবটাকে পরিষ্কার করে ওই কলবের মধ্যে ঈমান, নূর, আল্লাহ পাক হিকমত, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রজ্ঞা দিয়ে এরপরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর সিনাটাকে আবার অপারেশন করে লাগিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। জোড়া লাগতে 1 মাস 2 মাস সময় লাগে না। জিবরাইল আমিন অপারেশন করে গেছেন, সঙ্গে সঙ্গে জোড়া লেগে গেছে। এজন্য যারা হার্ট অপারেশন করে, ওপেন সার্জারি করে, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণই করে। কিন্তু আল্লাহর নবীর অপারেশন তো করেছে দুনিয়ার রোগের কারণে নয়, আল্লাহর নবীর অপারেশন করেছে আল্লাহ পাক আল্লাহ প্রদত্ত জ্ঞান দেওয়ার জন্য। মুসলমান ভাইরা আমার, লম্বা করব না। জিবরাইল আলাইহিস সালাম এসে দাওয়াত করে আল্লাহর নবীকে বলে, ওগো নবী, আল্লাহ পাক আপনাকে সালাম জানাইছেন। জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর নবীকে সালাম দেওয়ার পরে বুরাক নামক যানবাহন, আল্লাহ প্রদত্ত যানবাহন বুরাকের উপরে আল্লাহ পাকের নবী উঠছেন। অনেক কথা আছে। নবী বুরাকের উপরে ওঠার পরে বুরাকটা কেমন পাওয়ারফুল যানবাহন। জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। জোরে বলেন, কত বছর? এই এত বিশাল দূরত্বের রাস্তা যাওয়া কি কোনো মানুষের পক্ষে সম্ভব? জোরে বলেন। রকেট বলেন, বিমান বলেন, এরপরে সবচাইতে দ্রুতগামী যানবাহনের নাম হলো কুয়াশা। এই কুয়াশা দিয়েও কিন্তু আল্লাহর প্রথম আসমানে যাওয়া পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব? জোরে বলেন। সেই পাওয়ার আর ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকেই দেয়নি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বুরাকের উপরে ওঠার পরে বুরাকের মধ্যে আল্লাহ পাক এত শক্তি দান করেছেন, চোখের পলক যত দূর পর্যন্ত যায় বুরাকটা মুহূর্তের মধ্যে সেখানে পৌঁছিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সেই মক্কা থেকে ফিলিস্তিন আল্লাহ পাকের নবী মুহূর্তের মধ্যে চলে গেছেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সফরে, আল্লাহ পাকের নবীর এই সফরে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক আশ্চর্য আশ্চর্য বস্তু আল্লাহর নবীকে আল্লাহ দেখাইছে।
যেহেতু আল্লাহর রাজত্ব দেখানোর জন্য আল্লাহ নিয়ে গেছেন। জিবরাইল আলাইহিস সালাম সাথে আছেন। কিছু দূর যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের জগতের কিছু আযাব, আলামে বারযাখের আযাব আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাইছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আল্লাহর কবরের জগতের আযাবকে আল্লাহর নবীকে আল্লাহ দেখাইছে কিভাবে? আল্লাহর নবী কিছু দূর যাওয়ার পরে বিশ্বনবী তাকায় দেখেন এখনো পর্যন্ত নবী আসমানে যায় নাই। তার কারণ হলো জাহান্নাম উপরে না নিচে? জোরে বলেন, জাহান্নাম কোথায়? জাহান্নাম নিচে। আল্লাহর নবী বলেন ইন্না জাহান্নামা তাহতাল আরদিস সাবিঈ। আল্লাহর জাহান্নাম হলো 7 তবক জমিনের নিচে। কবর জগতের আযাব উপরে নয়, কবর জগতের আযাব হলো নিচে। জান্নাতগুলা উপরে আর জাহান্নাম হলো নিচে। বন্ধুরা আমার, আল্লাহর নবী কবর জগতের আযাব কিছু দেখতেছেন। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, এদিকে নজর দেন, কোনো দিকে নজর নাই। কিভাবে কবর জগতের আযাব দেখতেছেন? কিছু দূর আল্লাহর পয়গম্বর যাওয়ার পরে দেখেন কিছু মানুষকে আল্লাহ পাক একজন ফেরেশতা দাঁড়ায়া তাদের মাথাকে থেতলো করে দিতেছে, মাথার উপরে পাথর নিক্ষেপ করতেছে। বন্ধুরা আমার, মাথার উপরে পাথর নিক্ষেপ করার পরে মানুষটা কি আর বাঁচবে? জোরে বলেন। বন্ধুরা আমার, মাথার উপরে পাথর নিক্ষেপ করার সাথে সাথেই মানুষটা মাথাটা শরীর থেকে তছনছ হয়ে মজকটা বের হয়ে মাথাটা একবারে আপনার বিকট বিশ্রী অবস্থা হয়ে যায়। এরপরে আবার অটোমেটিক মাথাটা তার জোড়া লেগে যায়। আবার মাথাটা যখন জোড়া লাগে আবার পাথর নিক্ষেপ করে আবার মাথা জোড়া লাগে, আবার মাথা জোড়া লাগে, আবার পাথর নিক্ষেপ করে, এভাবে করে আযাব দেওয়া হচ্ছে। বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর জিবরাইল আলাইহিস সালামকে ডাক দেওয়া বলে, ভাই জিবরাইল, এই মানুষটা দুনিয়াতে কোন পাপ করেছিল? এই মানুষটা দুনিয়াতে কি অন্যায় করেছে যার কারণে তাকে এভাবে করে কবরের মধ্যে আযাব দেওয়া হইতেছে? মুসলমান ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাম ডাক দেওয়া বলে, ওগো আল্লাহর হাবিব, এই মানুষটা দুনিয়াতে নামাজের মধ্যে অলসতা করত, এজন্য আল্লাহ পাক তাকে কবরের মধ্যে আযাব দিতেছে। নাউজুবিল্লাহ বলেন। এরপরে আল্লাহর নবী কিছু দূর সামনে অগ্রসর হওয়ার পরে দেখেন বিশাল রক্তের একটা নদী আছে। রক্তের নদীর মধ্যে একটা মানুষ হাবুডুবু খাইতেছে আর তাকে পাথর নিক্ষেপ করতেছে আর পাথর দ্বারা তাকে আঘাত করতেছে। এরপরে আল্লাহ পাকের নবী জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এই মানুষটা কি অন্যায় করেছে যার কারণে তাকে রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতে হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বলে, ও আল্লাহর পয়গম্বর, এই মানুষটা দুনিয়াতে সুদ খাইতো, সুদের ব্যবসা করত, যার কারণে তাকে কবর জগতে আযাব দেওয়া হয়। মুসলমান ভাইরা আমার, যে মানুষটা দুনিয়াতে সুদ খাবে তার কবরে কি আযাব হবে না জান্নাত হবে? আচ্ছা, বাচ্চাগুলো এখনো কথা বন্ধ করেন, আপনার বাচ্চাগুলো একটু উঠাই দেন তো। ডিস্টার্ব করলে তো কথা বলা যাবে না। মুসলমান ভাইরা আমার, আপনারা খেয়াল করবেন, কোনো বাচ্চা কথা বললে আপনারা উঠাই দিবেন বা চুপ করে দেবেন, কথা নষ্ট হয়ে যায়, কথা বললে কথা ছুটে যায়। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পাকের নবীর সামনে অগ্রসর হওয়ার পরে রক্তের নদী দেখলেন। আল্লাহর নবী রক্তের নদীর মধ্যে হাবুডুবু খায়। আল্লাহর পয়গম্বর জিবরাইল আমিনকে জিজ্ঞেস করে, ভাই জিবরাইল, এ মানুষটার দুনিয়াতে কি অপরাধ ছিল যার কারণে কবর জগতের মধ্যে একে এভাবে করে আযাব দেওয়া হইতেছে? জিবরাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলে, ও আল্লাহর পয়গম্বর,
এই মানুষটা দুনিয়াতে সুদ খাইতো, সুদের ব্যবসা করত, সুদের লেনদেন করত, যার কারণে তাকে কবরের মধ্যে এভাবে করে রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতে হইতেছে। সুদ খাওয়া হালাল না হারাম? জোরে বলেন। আল্লাহ বলে ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। কিন্তু বাঙালি এটা বুঝতে চায় না। অনেক নামাজি আছে সুদখোর, অনেক দানবীর হাজি গাজী সুদখোর আছে না নাই? সব ভালো করে, কিন্তু সুদের ব্যবসার সাথে জড়িত হওয়ার কারণে তোমার নামাজ হবে না, তোমার যাকাত হবে না, রোজা হবে না। তার কারণ হলো সুদ একটা মারাত্মক অপরাধ। আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে জঘন্য পর্যায়ে হারাম করেছেন। মুসলমান ভাইরা আমার, লম্বা করব না। এরপরে আল্লাহ পাকের নবী কিছু দূর যাওয়ার পরে দেখলেন একটা আগুনের চুলা, চুলার মুখটা ছোট কিন্তু ভিতরটা বড়। আপনারা তন্দুর রুটি দেখছেন কিনা? তন্দুর রুটি ভিতরটা বড় হয় আর মুখটা হয় ছোট। এই তন্দুর রুটির চুলার মতো একটা বড় চুলা, ওই চুলার মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। কিছু উলঙ্গ নারী পুরুষ ওর মধ্যে ধাউ ধাউ করে জ্বলতেছে, আর বিশ্রী দুর্গন্ধ। আল্লাহর নবী ডাকতে বলে, ভাই জিবরাইল, এই মানুষগুলো কারা যাদেরকে এভাবে করে আযাব দেওয়া হইতেছে? জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বলে, ও আল্লাহর পয়গম্বর, এই মানুষগুলা হলো তারা যারা দুনিয়াতে আল্লাহর জমিনে নাফরমানি করত, জিনা করত, একে অপরের সঙ্গে নারী পুরুষ জিনা করত। জিনা করা আল্লাহ গুনাহ করেছেন চরম পর্যায়ে। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জিনাকে হারাম করেছেন। আল্লাহ বলেন, খবরদার জিনার কাছেও তোমরা যাও না। যে মানুষগুলা দুনিয়াতে জিনা করে বিনা তওবায় মারা যাবে, কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আগুনের চুলার মধ্যে আগুন দিয়া আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের মধ্যে আযাব দিবেন। এভাবে করে আল্লাহ পাকের নবী বিভিন্ন জায়গায় অনেক জাহান্নামের আযাব দেখলেন। এক পর্যায়ে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে নিয়ে বাইতুল মাকদিস মসজিদে হারাম থেকে মসজিদে আকসা চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। চোখের পলকে চলে গেছেন ফিলিস্তিনের মসজিদে আকসায় গিয়ে আল্লাহর পয়গম্বর 2 রাকাত নামাজ আদায় করেছেন। কয় রাকাত নামাজ? জোরে বলেন। 2 রাকাত নামাজ আদায় করেছেন। আল্লাহ পাকের নবীর পিছনে যারা শরীক ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যত পয়গম্বর পাঠাইছেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত পয়গম্বর আল্লাহ পাক প্রেরণ করেছেন, বন্ধুরা আমার, সকল পয়গম্বরগণ আল্লাহ পাক রব্বুল আলামিন সকল পয়গম্বরগণকে মসজিদে আকসাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসল্লি বানায় দিয়েছে। এজন্য আমরা বলি ইমামুল মুরসালিন খাতামুন নবীন। আল্লাহর নবী হচ্ছে শেষ নবী, নবীর পরে আর কোনো নবী নাই। আফসোস লাগে আমাদের বাংলাদেশে কাদিয়ানি একটা জামাত আছে, কাদিয়ানি জামাত, নাম শুনছেন আপনারা? এরা কোরআন মানে, মসজিদ মানে, আল্লাহ মানে, কিন্তু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না। আপনারা বলুন তো দেখি, যে ব্যক্তি আমার নবীকে শেষ নবী মানল না, সে কি মুসলমান আছে? জোরে বলেন, আছে? কোরআন মানছে, আল্লাহ মানছে, কিন্তু নবী মানে নাই, মুসলমান? জোরে বলেন, মুসলমান? এদেরকে যে মুসলমান বলবে সেও কাফের হয়ে যাবে। কাদিয়ানীরা, জোরে বলেন, কাদিয়ানী কাফের। কাদিয়ানীরা জোরে বলেন কি?
আপনারা সবাই বলেন কাদিয়ানীরা কাফের কাফের। কাদিয়ানীরা এই আহমদিয়া জামাত নাম দিছে এদের। এই কাদিয়ানীরা একটা ইজতেমা করে পঞ্চগড়ে। এই বাংলাদেশে শতকরা 95% মুসলমানের এই দেশে কাদিয়ানীরা একটা ইজতেমা করতে যাচ্ছে। এই ইজতেমা বন্ধ করার জন্য মুসলমানের যদি রক্ত দিতে হয়, মুসলমানের যদি জান দিতে হয়, তবু আমরা দিতে রাজি আছি, কিন্তু বাংলার জমিনে আহমদিয়া কাদিয়ানীদের কোনো ইজতেমা হতে দেওয়া হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? এদেশে মুসলমানের দেশ। তোমার নামাজ কম আছে, আল্লাহ মাফ করে দিবে, মাফ করতে পারে, কিন্তু তোমার ঈমানের মধ্যে ভেজাল ঢুকছে। নবীকে তুমি শেষ নবী মানতে পারো নাই। স্পষ্ট বলে দিতে চাই, তুমি মুসলমান নাই। যে ব্যক্তি সন্দেহ করবে সেও কাফের হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বোঝেন, আল্লাহ পাকের নবী হচ্ছে শেষ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসাতে নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হয়েছে, মসজিদ থেকে বের হওয়ার পরে নবীজির সামনে নবীজির সামনে একটা পেয়ালা পেশ করা হয়েছে। নবীজির সামনে দুইটা পেয়ালা পেশ করেছে, একটার মধ্যে মধু, আর একটার মধ্যে দুধ, আর একটার মধ্যে শরাব। আল্লাহর নবীকে বলেছে, ওগো নবী আপনি একটা গ্রহণ করেন। আল্লাহর নবী দুধ গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা ডাক দেয়া বলে, ওগো নবীজি আপনি আপনার ফিতরাতকে আপনি গ্রহণ করেছেন। এরপরে আল্লাহ পাকের নবী সেখান থেকে জিবরাইল আলাইহিস সালাম এবং বুরাক নামক যানবাহনে প্রথম আসমানে চলে গেলেন। প্রথম আসমানে গিয়ে আল্লাহর নবী দরজায় গিয়া যখন জিবরাইল আলাইহিস সালাম নক করেছেন, প্রথম আসমানের ফেরেশতা ডাক দেয়া বলে, কে আসছেন ভাই? জিবরাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসছি। লম্বা কথা, বিস্তারিত বললে সময় হবে না। এরপরে আল্লাহ পাকের নবীকে নিয়ে প্রথম আসমানের অনুমতি নিয়ে যখন প্রথম আসমানে চলে গেছেন, প্রথম আসমানে যাওয়ার সাথে সাথেই বাবা আদম আলাইহিস সালামের সঙ্গে আমাদের নবীজির সাক্ষাৎ হয়ে গেছে। এরপরে আল্লাহ পাকের নবী বাবা আদম আলাইহিস সালাম বাবা ছেলে কথাবার্তা বলে, এরপরে সেখান থেকে নবীজি দ্বিতীয় আসমানে চলে গেছেন। দ্বিতীয় আসমানে হযরত ইয়াহিয়া এবং হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহর নবীর সাক্ষাৎ হয়েছে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে গেছেন আপনার সেই তৃতীয় আসমানে। তৃতীয় আসমানে যাওয়ার পরে আল্লাহ পাকের নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে হযরতে ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, এভাবে পর্যায়ক্রমে নবীদের সঙ্গে এক একজন পয়গম্বর জালিলুল কদর বড় বড় নবীদের সঙ্গে আল্লাহর নবীদের সাক্ষাৎ হচ্ছেন, প্রসিদ্ধ নবীদের সঙ্গে। এরপরে শেষে সপ্তম আসমানে আল্লাহর নবীদের সঙ্গে সাক্ষাৎ হইল হযরতে ইব্রাহিম, বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। নবীজি দেখে বাইতুল মামুর ফেরেশতাদের কিবলায় হেলান দিয়া বাবা ইব্রাহিম পয়গম্বর বসে আছেন। আল্লাহ পাকের নবীর সঙ্গে কথাবার্তা বলে সেখান থেকে নবীজি সামনে উপরের দিকে উঠতেছেন। নবীজি জান্নাত দেখলেন, সেখানে জান্নাতের অনেক নিয়ামত আল্লাহর নবী দেখছেন। জান্নাতের এক একটা ফল বড় বড় মটকার মতো আল্লাহ পাকের নবী দেখলেন। বন্ধুরা আমার, এক পর্যায়ে আল্লাহ পাকের নবী অনেক উপরে উঠে গেছেন। খুব ভালো করে বুঝবেন, নবীজিকে মেরাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কত মর্যাদা দিয়েছেন দেখেন। পৃথিবীর কোন নবীকে আল্লাহ পাক সপ্তম আসমানের উপরে উঠাইয়া আল্লাহর জান্নাত দেখায় নাই, কিন্তু আপনার আমার নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দেখাইছেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলে, ওগো নবীজি
ওই যে দেখেন উপরের দিকে আপনার জান্নাতটা দেখা যায়। আল্লাহর নবী বলেন, ভাই জিবরাইল তাহলে আমি একটু যাই দেখে আসি। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, না গো নবী না, এখনো আপনার সময় হয় নাই, এখনো আপনি যেতে পারবেন না। দুনিয়ার হায়াত এখনো বাকি আছে, হায়াত শেষ হলে আপনার জান্নাতে আপনি চলে যাবেন। এরপরে বন্ধুরা আমার, আল্লাহর নবী একটা পর্যায়ে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আমি আর উপরে এক চুল পরিমাণে উঠতে পারবো না, আপনি একা যাবেন, এখান থেকে আমার আর যাওয়ার কোনো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবী, আমি আর যেতে পারবো না। আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামকে ওই জায়গায় দেখেছিলেন। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর নবী আরেকবার দেখেছিলেন সিদরাতুল মুনতাহাতে। কোথায়? জোরে বলেন কোথায়? সিদরাতুল মুনতাহাতে আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামকে দেখেছিলেন। এরপরে সেখান থেকে আল্লাহর নবী মুত্তাকিইনা আলা রাফরাফিন খুদরিন ওয়া আবকারিন হিসান, জান্নাতীদের চেয়ার হবে রফরফ, সেই জান্নাতি একটা চেয়ার, সবুজ চেয়ার আল্লাহ পাকের নবীর সামনে এসে হাজির হয়। বন্ধুরা আমার, এরপরে নবীজি ওই চেয়ারের উপরে বসেন। এরপরে ওই চেয়ারটা নবীজিকে উপরের দিকে নিয়ে যায়। নবীজি একটা জায়গায় যায় দেখে বিশাল দেহ বিশিষ্ট ভয়ানক আকৃতির একজন ফেরেশতা মাথাটা নিচের দিকে দিয়া খুব মনোযোগের সাথে আগুনের একটা ফলক হাতের মধ্যে নিয়ে বসে আছে। আল্লাহর নবী সালাম দিলেন, কিন্তু ফেরেশতা ভ্রুক্ষেপ করলেন না। এরপরে ওই ফেরেশতা অন্য কেউ নয়, ওই ফেরেশতা হলো মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। হঠাৎ করে কি যেন মনে করে মাথাটা উপরের দিকে উঠায় আল্লাহর নবীর সালামের জবাব দিয়া ডাক দেয়া বলে, ওগো পয়গম্বর, আপনার আজকের এই মেরাজটা আপনার জন্য, আপনার উম্মতের জন্য কল্যাণময় হোক। কিতাবের মধ্যে লেখে আল্লাহর নবী যেহেতু কথা বলার সুযোগ পাইছে, এজন্য নবীজি আজরাইল আলাইহিস সালামের সঙ্গে একটু কথা বলতেছেন। কথা বললেই আল্লাহর নবীজির একটু ভয়টা কেটে গেল, যেহেতু চেহারাটা দেখতে ভয়ানক দেখা যায়। নবীরা তো ভয় করে না, কিন্তু আজরাইল আলাইহিস সালামের চেহারাটা অনেক ভয়ানক ছিল। বন্ধুরা আমার, আজরাইল আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ পাকের নবী কথা বলতেছেন। এক পর্যায়ে আল্লাহর নবী ডাক দেয়া বলে, ভাই আজরাইল, মানুষের জান বের করতে কেমন কষ্ট লাগে, মানুষের জান বের করতে কেমন কষ্ট হয়, তুমি একটু আমার কাছে বিবরণটা দাও। আজরাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলে, ওগো নবীজি, আপনার একজন ভাই ইদ্রিস আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালামের শখের মৃত্যু। ইদ্রিস আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছিলেন শখ করে। এরপরে যখন ইদ্রিস পয়গম্বরের ভিতরে আবার রূহ দেওয়া হয়, ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়, আপনার যে জান বের করা হয়েছে, আপনার কেমন কষ্ট লেগেছে? ইদ্রিস পয়গম্বর ডাক দেয়া বলেন, আমার জান বের করতে এত কষ্ট লেগেছে, মনে হয় আমার শরীর থেকে তাজা চামড়া ছিঁড়ে ফেললে যে পরিমাণে কষ্ট না হবে, এর চাইতে অনেক গুণে বেশি কষ্ট হয়েছে। আল্লাহর নবী পেরেশান হয়ে গেলেন উম্মতের চিন্তায়। এরপরে আল্লাহর নবী সেখান থেকে উপরের দিকে যায়, রফরফে চড়ে আল্লাহর নবী উপরের দিকে যাইতেছে। ওয়া জানা রাস্তা, নবীজি চিন্তা করতেছে, আল্লাহর দরবারে যাব, কি নিয়ে যাব। এমন সময় নবীজির দিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহাম করলেন। আল্লাহ পাকের নবী সেজদায় পড়ে গেলেন। আল্লাহর নবী সেজদায় পড়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির দিলের মধ্যে তাশাহুদ, আমরা যে নামাজের মধ্যে পড়ি, বন্ধুরা আমার, এটা নবীজির জবানে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলেন। আল্লাহর নবী আল্লাহর দরবারে যাচ্ছেন। আল্লাহর দরবারে আল্লাহ রব্বুল আলামিন
নাম করে বলে, ওগো পয়গম্বর, আপনি খুব আমার কাছাকাছি চলে আসছেন, আপনি আমার আরশের কাছে চলে আসছেন। ওগো নবীজি, এখনই আপনার সঙ্গে আমি মুলাকাত করব। সুবহানাল্লাহ বলেন। আশিক ও মাশুক, মোহাব্বত, ভালোবাসা, এটা আল্লাহ প্রদত্ত অত্যন্ত অন্যরকম একটা মূল্যবান সম্পদ। কবিতায় বলেন, ইশকে আউয়াল দর দিলে মা শুকে পয়দা আমি সওয়াব তানা সুজত শামা কই পরওয়ানা শিদামি সওয়াব जो जलाता है किसी को वो भी जलता है जरूर शमा भी जल जाते हैं परवाना जल जाने के बाद शमा भी जल जाते हैं परवाना जल जाने के बाद। मुसलमान भाईरा আমার খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাকের নবী তাশাহুদ পড়তে পড়তে আল্লাহ পাকের একেবারে আরশ মহল্লায় পৌঁছে গেছে। আল্লাহ নবী পড়তেছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়িবাত। এরপরে এতটুকু বলার পরে এই বাক্যগুলোর দ্বারা আল্লাহ নবী আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করেছে। আত্তাহিয়াতু লিল্লাহ, পবিত্রতা আল্লাহর জন্য, ওয়াত-তাইয়িবাতু ওয়াস-সালাওয়াত, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়িবাত। আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করে যখন আল্লাহ পাকের নবী এতটুকু পর্যন্ত বলেছেন, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দরুদ এবং আল্লাহর পক্ষ থেকে সালাম প্রেরণ করেছেন। স্বয়ং আল্লাহর জাতে মুবারক থেকে বের হয়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার বলেন। আমার আপনার নবীকে আল্লাহ পাক সম্মান দিয়েছেন। আল্লাহ বলে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আর আমাদের দেশের কিছু ফকিরানি গান বলে, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা, আছে না নাই? যেখানে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডেকেছে ইয়াসিন, আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডেকেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক সম্বোধন করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক যেখানে সম্মান দেখাইছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আল্লাহ পাক বলতে পারতো আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, কিন্তু আল্লাহ পাক নবীজির উপরে সালাম প্রেরণ করে ইয়া মুহাম্মদ বলে নাই। আল্লাহ পাকের পবিত্র জবান দ্বারা আল্লাহ পাক সম্বোধন করেছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আল্লাহু আকবার, জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, বোঝার বিষয় আছে এখানে। আল্লাহর পয়গম্বর দেখেন কি করে, আপনার আমার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন, তখনও আপনাকে আমাকে ভোলে নাই। মুসলমান বন্ধুরা আমার, এমন একটা মুহূর্ত যেখানে আল্লাহ পাক আরশে আজিমের মালিক, জমিনের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন, যার হাতে সমস্ত কিছুই, যার কবজার মধ্যে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহান ক্ষমতাধর আল্লাহ পাকের সঙ্গে আল্লাহ পাকের হাবিব কথা বলতেছেন। বন্ধুরা আমার, বলুন তো দেখি, সেখানে কি আর আমাদের কথা মনে থাকার কথা? যারা বলেন মনে থাকার কথা নয়, কিন্তু আল্লাহ পাকের হাবিব সে জায়গায় গিয়েও আপনাকে আমাকে ভুলে নাই। আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত সালামটা নবীজি নিজের একার উপরে জন্য নিতে চায় না। আল্লাহর নবী আল্লাহকে ডাক দেয়, বলে ও রব্বুল আলামিন, আপনার পক্ষ থেকে
প্রেরিত সালামটা আমি একা নিতে চাই না। ওগো নবীজি, এই সালামটা আমি একা নয়, আমার উম্মতের মধ্যে যারা নেককার হবে, আল্লাহওয়ালা হবে, নামাজি হবে, তাদের উপরেও বর্ষিত হয়। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, আল্লাহর নবী বলে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার বলেন। ও আল্লাহ, তোমার পক্ষ থেকে প্রেরিত সালাম আমি নবী একার উপরে নয়, এই সালামটা আমি আমার গুনাহগার উম্মতের মধ্যে যারা নামাজি হবে, যারা আমলকারী হবে, রব্বুল আলামিন আমার সালিহিন নেককার উম্মতদের উপরেও বর্ষিত হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী দয়ালু নবী, কি পরিমাণে দয়ালু নবী, কিন্তু এখন তোমার আর আমার মধ্যে সুন্নত নাই। তু কুজাও মান কুজাও সুন্নতে আহমদ কুজা, তু কুজাও মান কুজাও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কাইবুয়াত নিসবত তুরা। মুসলমান খুব ভালো করে বুঝবেন, খাবারের সময় আমাদের দস্তরখানা নাই, টয়লেটে ঢুকতে নবীজির সুন্নত নাই, শুইতে গেলেও আমাদের নবীজির সুন্নত নাই, দাড়ি নাই মুখের মধ্যে, নামাজ নাই, অথচ নবীজি মেরাজের রজনীতে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেও আমাদের কথা বলে নাই। আর তুমি আর আমি নবীকে ভুলে আসি, এখনো পর্যন্ত নবীজি রওজায়ে আতহারে শুয়ে শুয়ে উম্মতের জন্য কান্দে। এজন্য মুসলমান ভাইরা আমার, আজকে আমার আলোচনার বিষয় হলো মেরাজের আলোচনা। মেরাজের আলোচনার থেকে আমরা এতটুকু অনুধাবন শক্তি ভিতরের মধ্যে ঢোকাই, আল্লাহর নবীর সুন্নত ছাড়া যাবে না। ঠিক না বেঠি? মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন। এরপরে ফেরেশতারা দেখলো আল্লাহর নবী প্রেমের আলাপ করতেছেন। তখন ফেরেশতারা বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলেন। এই তাশাহুদটা প্রত্যেকটা নামাজের মধ্যে পড়া হলো ওয়াজিব। জোরে বলেন কি? এখন আসেন, লম্বা কথা আলোচনা নয়, আল্লাহর নবী মেরাজ থেকে আমাদের জন্য কি নিয়ে আসলেন, এই তিনটা জিনিসই আমাদের জন্য উপঢৌকন, এই তিনটা জিনিস আমাদের জন্য শিক্ষা। আল্লাহর নবী মেরাজ থেকে তিনটা জিনিস নিয়ে আসছে। কয়টা? জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, এক নাম্বার আল্লাহ পাকের নবী নিয়ে আসছে নামাজ। জোরে বলেন কি? নামাজ, এটা আমরা জানি। মুসা পয়গম্বরের কাছে আল্লাহর নবী বারবার আসছে। মুসা আলাইহিস সালাম বলেছেন, ইরজি ইলা রাব্বিক ফাসালহু তাখফীফ ফাইন্না উম্মাতাকা লা তুতিকু যালিক। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আবার যান, আপনার উম্মত এত নামাজ পড়তে পারবে না। আপনারা জানেন শেষ পর্যন্ত আল্লাহ পাকের নবী, আল্লাহ পাক তাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি আর যেতে পারবো না। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী যখন উপর থেকে নিচের দিকে আসতেছেন, আল্লাহ পাক গায়েব থেকে আওয়াজ দেয়। খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবিদ। আল্লাহু আকবার বলেন। আমার দয়ার আল্লাহ ডাকতে বলে, হাবিব আমার, নামাজ আমি 50 ওয়াক্ত দিয়েছিলাম। মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবিদ। আমি আল্লাহর কথা দুই হয় না, আমার জবান দিয়া যেটা বের হয়েছে ওটাই হবে। আপনার কোনো উম্মত যদি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, আমি আল্লাহ পাক তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমলনামায় দিয়া দিব। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে আল্লাহর নবী মেরাজ থেকে সাধারণ আল্লাহর নবী কি নিয়ে আসছেন? 2 নম্বরে আল্লাহর নবী মেরাজ থেকে সূরা বাকারার শেষ আয়াত, সূরা বাকারার শেষ আয়াত আপনারা জানেন। এটা আমল করবেন, এটা আমল করলে অনেক ফজিলত। রাত্রেবেলায় পড়ে শুবেন,
শুইবেন। কোন কবরস্থ ব্যক্তির কবরের পাশে গিয়া যদি সূরা বাকারার শেষ আয়াতটা তেলাওয়াত করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের এই সূরা বাকারার শেষ আয়াতের বরকতে রব্বুল আলামিন তার কবরের আযাব মাফ করিয়া দেয়। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এটা হলো সূরা বাকারার শেষ আয়াত। এটা পড়ব, এটার উপরে আমল করব, অর্থ বুঝে পড়ব, অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। 3 নম্বরে আল্লাহর নবী যেই জিনিসটা নিয়ে আসছেন খুব ভালো করে শোনেন। 3 নম্বরে আল্লাহ পাকের নবী আখিরি নবীর উম্মতের জন্য যত গুনাহ আমরা করব না করি না কেন, গুনাহ আমার আপনার জীবনে যা হয়েছে আল্লাহ পাক বলেছে আপনার উম্মতের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা আমি আল্লাহ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। যারাই মাপ চাবে, তওবা করবে, জামাত ওয়ারি ব্যক্তিগত, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। আমার দয়ার আল্লাহ আমাকে আপনাকে তওবা করলে শুধু মাফ করবে তাই নয়, ওয়া আমিলা আমালান সালিহান, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার ঈমান আমলকে সহি করে দেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। আল্লাহ এমন দয়ার আল্লাহ, কিভাবে বলবো? আমার আল্লাহ তওবা করার দ্বারা তোমার আমার জীবনের গুনাহ তো মাফ করবেই, বরঞ্চ গুনার জায়গায় আল্লাহ পাক বান্দার আমলনামার মধ্যে নেকি লিখিয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকে এই আল হেরা জামে মসজিদের উদ্যোগে এই মাহফিলে মসজিদের মাহফিলে আপনারা নামাজের নিয়ত এবং প্রতিশ্রুতি নিয়ে এখান থেকে উঠবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। যদি নামাজ আপনারা পড়েন আমার এই বয়ান সার্থক হবে, মাহফিল সার্থক হবে। নামাজ যদি না পড়েন তাহলে এরকম বয়ান শুনবেন যাবেন, কোনো লাভ হবে না। এজন্য বয়ান শুনলে অন্তত আমলের নিয়ত করতে হবে, আমলের নিয়ত।